নমস্কার বন্ধুরা, মমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দোকানের মতো বাড়িতে খুবই সহজে কিভাবে চিকেন কাটলেট বানানো যায় তোমাদের দেখাবো। চলো আমি কিভাবে বানাই, তোমরা দেখতে থাকো। চিকেন কাটলেট বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মাংস দেখো বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো এভাবে। এবার আমি এতে আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু দিয়ে দেব। এটা একটা বড় সাইজের আলু। এইবার আমি এতে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেব। ছোট চামচে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেব। দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দেব। এবারে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দেব। 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দেব। 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দেব। 1 টেবিল স্পুন লবণ দেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো দেব। 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দেব। একটা লেবুর অর্ধেকটা লেবুর রস দেব। এবারে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবার আমি এতে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেব। আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি এইভাবে ছোট ছোট কাটলেটের আকারে শেপ দেব। এভাবে সবকটা কাটলেট আমি বানিয়ে নেব। এবারে আমি একটা পাত্রে 2টো ডিম ফাটিয়ে নেব। এইবারে আমি এতে 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দেব। 1/2 টিস্পুন লবণ দেব। এবারে ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এইবারে আমি একটা কাটলেট ডিমের গোলায় এভাবে কোট করে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দেব। এইবারে আমি একটা ছুরির সাহায্যে কাটলেটটা শেপ দিয়ে নেব। একটা ছুরির সাহায্যে কাটলেটটা আমি এভাবে শেপ দিয়ে নেব। দেখো বন্ধুরা আমি এভাবে প্রত্যেকটা কাটলেট বানিয়ে নেব। আমার সবকটা কাটলেট বানানো হয়ে গিয়েছে বন্ধুরা। আমি ডিমের গোলায় একবার কোট করে ব্রেড ক্রাম্বসে একবারই দিয়েছি, দুবার কোট করিনি, একবারই করেছি। এবার আমি এটা ভেজে নেব।
কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে কাটলেটগুলো তেলেতে ছেড়ে দেব। আমি একসাথে সব দেব না, দুটো করে ভেজে নেব। 3টে দেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রাখবো, প্রথমেই আমি জোর দেব না। এবারে আমি একটু উল্টে দেব আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এক পিঠটা হয়ে গেছে। আমি কাটলেটগুলো লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু খুব ডুবো তেলে ভাজছি না, একটা পলট ডুবে আছে। দেখো বন্ধুরা, একদিকটা। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গিয়েছে 2 পলটি কাটলেটগুলো। আমি এবার তুলে নেব। এইভাবে আমি সবকটা ভেজে নেব। আমার সবকটা কাটলেট ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নেব। আমার চিকেন কাটলেট রেডি বন্ধুরা। আমার যদি এই রান্নাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর প্লিজ সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিলাম, টাটা বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো।